মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদের সমর্থনে বর্ণাঢ্য রোড শোতে হাজির সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। এই দিন উত্তর কুসুম কারবালা হাট থেকে উস্তি ভোলের হাট পর্যন্ত এই মিছিলটি হয়, যাকে এক কথায় বিজয় মিছিল বললেও ভুল হবে না। 2026-এর বিধানসভা ভোটের আবহে প্রচারে ঝড় তুলছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। দলের শীর্ষ নেতৃত্বের তার প্রতি এই ভরসায় তাকে দুবেলা প্রচারে ঝড় তুলতে বাধ্য করাচ্ছে। কখনো বাড়ি বাড়ি, আবার কখনো রোড শো। যেখানেই শামীম আহমেদের উপস্থিতি থাকছে সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। প্রচারে জনসংযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শামীম আহমেদ। এই গরমেও দেখা গেল মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদের রাজকীয় প্রচার। এই ঝাঁঝা রোদেও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতন। প্রার্থীকে জায়গায় জায়গায় দাঁড় করিয়ে উৎসাহী মানুষেরা পুষ্প বৃষ্টির মাধ্যমে শামীমকে অভ্যর্থনা জানাচ্ছিল। নগদ টাকা সমেত বিজেপি নেতার নাকা চেকিংয়ে ধরা পড়ার বিষয় সহ আত্মবিশ্বাসী শামীম আহমেদ একদিকে জেতার ব্যাপারে যেমন আশাবাদী, ঠিক তেমনি প্রচারে আসা সাংসদ অভিনেত্রী জুন মালিয়াও সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, দেখলেন কি বলবেন? তো বিজয় মিছিল ছিল প্রায়, আর 29 তারিখে বোঝাই যাচ্ছে যে 1 লাখেরও বেশি লিড নিয়ে শামীম এগিয়ে যাবেন এবং বিধানসভার সিটটাও নিশ্চিত। থ্যাংক ইউ। 500% ও জিতে গেছে। ওভারঅল পশ্চিমবঙ্গ রেজাল্ট কি হতে পারে? ওভারঅল আপকি পার 200 পার। 170টা সিট নিয়ে ক্ষমতা আসছে বিজেপি, শুভেন্দু অধিকারী বলছে। তো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই যে আজকে আমার সমর্থনে তারা এভাবে রাস্তায় দাঁড়িয়েছে এবং রাস্তায় দাঁড়িয়ে আশীর্বাদ দোয়া করেছেন তার জন্য। হটুগঞ্জ বাজারে যেখানে মগরাহাট পশ্চিমের অবজারভার এবং ইনচার্জ তাদের গাড়িতে 9,88,000 টাকা উদ্ধার এবং 30 জনকে আটক করেছে। আপনারা জানেন যে বিজেপি টাকা দিয়ে যে ভোট কেনার প্রবণতা বা প্রত্যেকটা রাজ্যে আর কি যেভাবে সরকার গঠন করেছে, অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসে টাকার বিনিময়ে আজকের আবার তা প্রমাণ হয়ে গেল। এবং যারা অ্যারেস্ট হয়েছে তারা মগরাহাট পশ্চিম বিজেপির কনভেনার এবং একজন হচ্ছে অবজারভার মগরাহাট পশ্চিম বিধানসভার। তো আপনারা বুঝতে পারছেন যে বিজেপি চেষ্টা করছে টাকা দিয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কিনে নেওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষ সচেতন, টাকা বিজেপির কাছ থেকে নেবে কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে। আপনারা জানেন যে বিজেপি এরকম ভাবেই ব্ল্যাক মানি ইউজ করে, এই টাকাগুলো ক্যাশ টাকা বিভিন্ন ভোটারদের প্রভাবিত করার কাজে লাগাবার জন্যই তারা ইউজ করার জন্যই সেগুলো আর কি ডিস্ট্রিবিউট করছিল। বিরোধীদের কোন রকম প্রচার, কোন রকম ফ্লেক্স, কোন রকম দেওয়াল লেখন দেখছে, তাহলে কি শামীম আহমেদরা ভয় দেখাচ্ছে বিরোধীদেরকে, দেওয়াল লিখে দিচ্ছে না? আমাকে কেউ বলুক যে দেওয়াল লেখা হচ্ছে না বা দেওয়াল লিখতে দিচ্ছে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিরোধীদের দেওয়াল। আর এইবার শোনাবো অতুৎসাহী মানুষ যারা কয়েক ঘন্টা ধরে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল প্রার্থী এবং জুন মালিয়াকে দেখার জন্য। তারা এই রোড শো সম্পর্কে সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছিল। কাকিমা, এখানে কি মনে হচ্ছে কে জিততে পারে? তৃণমূল, আইএসএফ, বিজেপি কে জিততে পারে? এটা উপর আমাদের তো কিছু বলার নেই। কি মনে হচ্ছে কে ভালো কাজ করছে এখানে? আগের বারে বিধায়ক ছিল শাসক শিবির থেকে, ওরা কাজ করেছে? বলতে পারবো না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কি জন্য? দেখছিস ওরা দিদি আমাদের হাত খরচা দিচ্ছে, আমাদের সুবিধা জন্য আমরা কোনো কিছু কিনতে পারছি, যাবতীয় জিনিস ছেলেদের বাচ্চাদের পিছনে ওই পয়সা খরচা করছি। আগামী বিধানসভায় কাকে দেখতে চাইছেন? মমতাকে নাকি শুভেন্দুকে? কাকে দেখতে চাইছেন? মমতা দেখি। আমরা ভীষণ খুশি। আমরা মগরাহাট পশ্চিমে শামীম আহমেদকে ক্যান্ডিডেট পেয়ে আমরা প্রচুর গর্বিত এবং আমাদের নয়নের মণি বলে মনে করি যে শামীম আহমেদকে মগরাহাট পশ্চিম থেকে বিপুল ভোটে জয় হতে চলেছে। কারণ শামীম আহমেদ হলো এত ভালো ছেলে যে মগরাহাট পশ্চিমে জনজোয়ার বয়ে যাচ্ছে। এতদিন আমরা দীর্ঘ 15 বছরের বিধায়ক ছিল মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা, কিন্তু এত কর্মী রাস্তায় ছিল না। আজকে শামীম আহমেদের নেতৃত্বে জনজোয়ার বয়ে যাচ্ছে পুরো মগরাহাট পশ্চিম। মগরাহাট থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।